ক্যারিয়ার গ্যাপটা হয়ে গেলে অনেক নারী পিছিয়ে পড়ছে, পরিবার থেকে সাপোর্টটা পাচ্ছে না। তখন কিন্তু একটা নারীর চাওয়া পাওয়ার অনেক কিছুই ডিপেন্ড করে তার শ্বশুরবাড়ির চাওয়া পাওয়ার সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা করেছেন, এরপরে আপনি MBA করেছেন যতদূর জানি। এরপরে আপনি যতদূর জানি যে টেক্সটাইল শিল্পেও আপনার একটা সরব বিচরণ আছে। এই যে নারী হিসেবে আপনার এত দূর এগিয়ে আসা একটা পুরুষ শাসিত সমাজে, সেইখানেও তো আপনি নিশ্চয়ই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে একটু জানতে চাইব। ধন্যবাদ। আসলে নারীর যাত্রাটাই চ্যালেঞ্জিং। প্রত্যেকটা মোমেন্টে, জন্ম থেকে শুরু করে একদম শেষ অবধি কাজের জায়গা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ তো আছেই। আমরা প্রথমেই একদমই পরিবার থেকে যদি বলি যে প্রথমেই আমাদেরকে ছাড়তে চায় না। একটা মেয়ে শিশুকে আমরা আসলে বলি যে তারা বাবা মার কাছাকাছি থাকবে, তারা পড়াশোনার জন্য বাইরে যেতে পারবেন না। কিন্তু আমি যেটা প্রথমেই আমি আমার পরিবারের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ বলবো, আমার বাবা মা কিন্তু, আমি একদমই লালমনিরহাট জেলা, দ্যাট মিনস বাংলাদেশের একদম কর্নার একটা এরিয়া থেকে এসেছি, যেখান থেকে তখনকার সময়ে আমার বাবা মা কিন্তু আমাকে ঢাকাতে পাঠিয়েছেন একা পড়তে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি চান্স পেয়েছি। এবং ওনারা কিন্তু তখন ওইটাকে আমার বাধা হয়ে দাঁড়াননি, ওনারা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটা আমি বলবো যে আমার জন্য একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম ছিল। ফেমিকন যেন কাশফুলের নরম ছোঁয়া, যেখান থেকে আমরা আস্তে 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 এই জায়গাটাতে এসেছি। এবং এখানেও আমার কিন্তু ক্যারিয়ারের একটা বাধা ছিল বেশ অনেকটা সময়, যেহেতু আমার বিয়ের পরবর্তী অবস্থানে যখন সন্তান, একটা মেয়ে যখন মা হন, তখন কিন্তু অনেকটা গ্যাপ পড়ে যায়। এবং এই যে ক্যারিয়ারের গ্যাপটা আমরা বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে দেখি, এটা নারীর ক্ষেত্রে, যে ক্যারিয়ারের গ্যাপটা যখন হয়ে যায় তখন এই গ্যাপটা আর পূরণ করতে পারে না। এই জায়গায় আমি একটা জিনিস জানতে চাই, এই যে বলছেন যে বিয়ের পরে সন্তান হয়ে যাওয়ার কারণে আসলে একটা ক্যারিয়ারে একটা বিশাল বড় একটা গ্যাপ তৈরি হয়েছে, এই যে সন্তান নেয়ার ক্ষেত্রে আসলে আমাদের সমাজে নারীর যেই ইচ্ছা যে সন্তান নিব কি নিব না, কিংবা কবে সন্তান নিব, এটার প্রাধান্যটা কি দেওয়া হচ্ছে? প্রাধান্য আসলে এখন তো অনেকটাই পাচ্ছে, আগে ছিল না। এখন কিন্তু দৃশ্যপট চেঞ্জ হচ্ছে, যার ফলে নারী কিন্তু চাইছে যে তার ক্যারিয়ারের সাথে, তার পড়াশোনার সময়ের সাথে ম্যাচিং করে, দরকার হলে কারো হয়তো একটু আগে বিয়ে হয়ে যাচ্ছে, তারা কিন্তু চাইছে তাদের সময় অনুযায়ী একটা উপযুক্ত সময়ে সন্তান নিচ্ছে। কিন্তু ওই যে বলছিলাম যে ক্যারিয়ার গ্যাপটা হয়ে গেলে অনেক নারী পিছিয়ে পড়ছে, পরিবার থেকে সাপোর্টটা পাচ্ছে না, কিংবা তার হাজব্যান্ড কিংবা তার শ্বশুরবাড়ির লোকেরা। তখন কিন্তু একটা নারীর চাওয়া পাওয়ার অনেক কিছুই ডিপেন্ড করে তার শ্বশুরবাড়ির চাওয়া পাওয়ার সাথে। ঠিক আছে? তো এই যে ক্যারিয়ার গ্যাপটা, আমি কিন্তু ওই সময়টাতে যখন দেখলাম যে আমার সবাই এগিয়ে গেছে, আমি অনেকটা পিছনে, আমি অলরেডি তখন 6 বছর আমার ক্যারিয়ার গ্যাপ। আমি তখন MBA করেছি, আমি তখন থেমে থাকিনি, আমি একটা বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানিতে কাজ করেছি HR প্রফেশনে। তারপর আমি কিন্তু ব্যবসাতে এসেছি, আমি কাজটা শিখে তারপরে আমার নিজের বিজনেস, এবং আমরা একটা ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন নিয়ে কাজ করি, যেখানে বিজনেস ম্যাগাজিনে একজন সম্পাদক নারী, এটাও বোধহয় একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। তবে হ্যাঁ, রাস্তাটা একটু অতটা আসলে মসৃণ নয়, তৈরি করতে হয় একটা নারীকে অনেক বাধার পরেও।